প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি শুরু করছি। আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে পুরাতন স্বর্ণ আপনারা কোথা থেকে কিনবেন। আপনারা অনেকেই জানতে চাইছেন যে সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরব থেকে পুরাতন স্বর্ণ আপনি কোন জায়গা থেকে কিনবেন আর কোথায় পাবেন। এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর স্বর্ণ কিনাই না দেশে বিক্রি করার জন্য স্বর্ণ আপনি কোথায় থেকে কিনবেন, কিভাবে কিনবেন, স্বর্ণ কিনাই না দেশে বিক্রি করলে আপনার লাভ হবে বা কিছু টাকা পাওয়া যাবে, এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি স্বর্ণ কেনার জন্য সৌদি আরবে বাতা গোল্ড মার্কেট, যেটা এটা সবাই চেনেন আপনারা। তো এই বাতা গোল্ড মার্কেটে যেয়ে আপনি স্বর্ণ কিনতে পারেন। তো বাতা গোল্ড মার্কেটে গিয়ে আপনি যদি দেশে না বিক্রি করার জন্য স্বর্ণ কিনেন, তাহলে আপনি ওইখানে যেয়ে খোঁজ করতে হবে, খোঁজ করে আপনাকে স্বর্ণ কিনতে হবে। তো ওইখানে যায় সেটা আপনি যে সমস্ত দোকানে স্বর্ণ বিক্রি করে ওই সমস্ত দোকানে আপনাকে বলতে হবে যে ফি গেদিম ওলালা। ফি গেদিম শব্দের অর্থ হয়েছে যে পুরাতন আছে কিনা। আপনি যদি যাই বলেন যে ফি গেদিম ওলালা, তখন ওরা বলবে ফি ওলা, ফি ইয়া মাফি, মানে থাকলে বলবে ফি আর না থাকলে বলবে মাফি। এটা আরবি যারা জানেন সবাই বুঝেন। তো আপনারা এইরকমভাবে যাই খোঁজ করতে হবে। তো এখন কথা হচ্ছে ফি গেদিম বলতে কোনটা বোঝায়। গেদিম বলতে পুরাতন স্বর্ণ কি আছে, পুরাতন স্বর্ণ বলতে কোনটা বোঝায়। তো পুরাতন স্বর্ণ বলতে যে স্বর্ণটা মানে আপনার ডিজাইনটা পুরানো হয়ে গেছে, ও অনেকদিন আগে ছিল দোকানে, পুরাতন ডিজাইন হয়ে গেছে, এটা চলতেছে না। তো এটি ওরা বিক্রি করে দিতেছে, ওরা এখন বিক্রি করে দিয়ে নতুন ডিজাইন ওড়াবে। তো এটাকে ওরা বিক্রি করলে ওইটা আবার ব্যাট এবং ট্যাক্স যেটা এটা সারা বিক্রি করে। তো ব্যাট এবং ট্যাক্স সারা আপনি স্বর্ণ কিনতে হবে, কিনে আনলে তারপরে দেশে আইনে যদি বিক্রি করেন তাহলে আপনি কিছু টাকা লাভ পাইতে পারেন। ব্যাট ট্যাক্স সারা, এটা হচ্ছে একটা বিষয়। তো আপনি ক্লিয়ার হইলেন যে আপনি দেশে স্বর্ণ আইনা যদি বিক্রি করতে হয় তাহলে ব্যাট ট্যাক্স ছাড়া আনতে হবে। যেমন ধরেন, আমি যখন 1 মাস আগে সৌদি আরব থেকে স্বর্ণ কিনি, তখন স্বর্ণের দাম ছিল 21 ক্যারেটেরটার দাম ছিল আপনার 281 রিয়াল, 80 রিয়াল এরকম। আমি 280 রিয়াল করে কিনছিলাম 21 ক্যারেটেরটা। আর 22 ক্যারেটের তখন দাম ছিল 310 রিয়াল। এটা হচ্ছে পুরাতনটা। আর নতুনটার দাম ছিল তখন 22 ক্যারেটেরটা আপনার তখন বেচতে ছিল 325-30 রিয়াল। আর 21 ক্যারেটেরটা বেচতে ছিল 300 রিয়াল। তো আপনার এখানে আপনি খেয়াল করবেন যে আপনি যদি পুরাতন স্বর্ণ কিনেন বিক্রি করার জন্য, তাহলে আপনার ওরা যেটা নতুন বিক্রি করে সেটা ব্যাট ট্যাক্স দিয়ে বিক্রি করে, আর পুরাতন যেটা দেবে আপনাকে ব্যাট এবং ট্যাক্স ধরবে না। ব্যাট এবং ট্যাক্স ছাড়া আপনাকে কিনতে হবে অবশ্যই। তো ব্যাট ট্যাক্স ছাড়া যদি আপনি কিনেন পুরাতন স্বর্ণ, আর বিশেষ করে আপনি যদি দেশে এনে বিক্রি করেন, তাহলে বিক্রি করার জন্য আপনাকে 21 ক্যারেটের স্বর্ণটা যদি আনেন তাহলে আপনার জন্য ভালো হবে। 21 ক্যারেটের স্বর্ণ আনলে আপনার লস হবে না, লাভ হবে। আর আপনি যদি 22 ক্যারেটের স্বর্ণ আনেন, ওই ক্ষেত্রে যদি আপনাকে মনে করেন হাতের চুড়ি দিল 2টা, গলার নেকলেস দিল একটা, তারপরে গলার নেকলেস বা গলার চেইন একটা দিল, কানের দুল দিল, সব কিছু মিলাই আপনাকে 100 গ্রাম দিল। আপনি চাইলে 100 গ্রাম আনতে পারেন। তো 100 গ্রাম যদি দেয়, 100 গ্রাম যদি আপনি আনতে চান তাহলে 100 গ্রাম আনতে পারেন। তো 100 গ্রাম যদি আপনি আনেন, ওরা আপনি চাইলে আপনাকে মিক্স করে দিবে। তো এই মিক্স করে দেওয়ার মধ্যে আপনি 22 ক্যারেট কিনলেন, 22 ক্যারেট কেনার মধ্যে যদি আপনাকে 21 ক্যারেট দিয়ে দেয়, তাহলে দেশে শেষে যদি আপনার একটা 21 ক্যারেট পড়ে গেল, যেমন ধরেন আমি 5টা চুড়ি আনছি, 5টা চুড়ির মধ্যে একটা চুড়ি যদি 21 ক্যারেটের দিয়ে দিত তাহলে আমার লস হইতো। তো আমি সবগুলো 21 ক্যারেট আনছি, যার কারণে আর এখানে বলতে পারবো না যে এটা 21 ক্যারেট, এটা 22 ক্যারেট। তো 21 ক্যারেট যদি আনি, সবগুলো 21 ক্যারেট হয়ে গেল, ঠিক আছে। এখন সবটি 21 ক্যারেটের আনলেন, 21 ক্যারেটের আপনি দাম দিয়ে কিনলেন, কিনে আনলে দেশে না বিক্রি করলেন। তো এইটা ছিল মূল কথা। তো এখন আপনার কথা হচ্ছে যে
আমি কত টাকা লাভ করছিলাম এই জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমি 62 গ্রাম আনছিলাম, আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকা দিয়ে আমি 62 গ্রাম আনছিলাম, আমার জীবনে প্রথম, এটাই প্রথমবার আমি আনছি। তো এটা থেকে আমি অনেক কিছু জানতে পারলাম যে কেমনে স্বর্ণের ব্যবসা করে বা কীভাবে করে কতটুকু লাভ হয়। তো আমি আমার নিজস্ব যে লাভটা হয়েছে সেটা হয়েছিল 17,000 টাকা, সব কিছু এখানে না বাটটা দিয়ে 17,000 টাকা আমার লাভ হয়েছিল। তো আপনারা যদি এক 100 গ্রাম আনেন, তো 100 গ্রাম আনলে ওই ক্ষেত্রে আপনাদের লাভ 25 থেকে 28 হাজার টাকা হইতে পারে। তো স্বর্ণের বাজার কিন্তু সবসময় একরকম থাকে না, কোনো সময় বেশি কোনো সময় কম। তো সব কিছু মিলে আপনি স্বর্ণ যদি বুঝে শুনে আনতে পারেন, আয়না বিক্রি করলে এখানে কম বেশি লাভ আপনার হবে, এটা নিশ্চিত। তো আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে আমি অন্য ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটা এখন বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে আর দীর্ঘায়িত করব না। তবে আমি যে জিনিসটা আপনাদের কাছে আপনারা জানতে চেয়েছিলেন, আশা করি আপনারা এই এটার উত্তর পেয়ে গেছেন যে আপনারা কোথা থেকে স্বর্ণ কিনবেন বা কীভাবে কিনবেন। তো আমি আবার আপনাদেরকে বলছি, স্বর্ণ কিনতে হলে আপনারা দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে ফি গেদিমলালা। আপনি যদি, আমি কিন্তু একদিন গিয়ে ফিরে আসছি সৌদি আরবে, বাতা মার্কেটে গিয়ে পুরাটাতে গিয়া ফিরে আসছি। আমি পুরাতন স্বর্ণ বলতে মানে কিছুই পাই না। তখন আমি গিয়ে কী বলছিলাম জানেন, আমার বলছিল যে আমি গিয়ে বলছিলাম যে ফি স্ক্রাব লালা। স্ক্রাব বলতে মানে বাঙ্গারি বোঝা। তো আমাকে একজন বলছিল বাঙ্গারি স্বর্ণ। তো বাঙ্গারি বলতে আমার মাথায় ছিল যে বাঙ্গারি স্ক্রাব। আমি গিয়ে বলছিলাম যে স্ক্রাব ফিওলালা, কারণ না স্ক্রাব নয়, স্ক্রাব বলতে ভাঙ্গাচোরা সব মেলায়া। তো ওইটাও এক জিনিস, এটাও স্ক্রাব বলতে ভাঙ্গাচোরা স্বর্ণ যেগুলো চেন টেন কাটা কোটা এগুলো, তো এগুলো আপনি পাবেন না। তো আপনাকে কথাটা বলতে হবে যে ফি গেদি মোলালা। এই কথাটা বললে আপনার জিনিসটা ক্লিয়ার কাট বলা হবে এবং ওরা বুঝতে পারবে। তখন যাদের কাছে থাকে, যে সমস্ত দোকানে থাকে, তারা বুঝতে পারবে যে আপনি বিক্রি করার জন্য স্বর্ণ কিনতেছেন। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে তুই কোনটা নেবে, 22 নেবে নাকি 21 নেবে। তখন আপনি বলবেন যে 21। তো 21 নিলে 21 আপনি যা রেট আছে তা দিয়ে কিনলেন, প্রয়োজনে আরও একটা দোকান জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে আপনি কিনলেন। তো বর্তমানে যে রেটটা আমার জানা মতো আছে, এখনো মতো পরিবর্তন হয় নাই, যে 21টা পুরাতন যদি কিনেন আপনারা, তাহলে এই 281 টাকা 82 টাকা এরকম হবে। আর 22 যদি আপনারা কিনেন তাহলে 209 টাকা, 200 না 310 রিয়াল হবে, 10 রিয়াল। আর 21টা হচ্ছে 381-82 রিয়াল এরকম। তো নতুনটা আর পুরানটার মধ্যে পার্থক্য প্রায় 30 রিয়াল, 30 রিয়ালের পার্থক্য থাকে। নতুনটা যেটা ব্যাট ট্যাক্স বসানোর পরে 30 রিয়ালের মতো আরও বাইরে যায় প্রতি গ্রামে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনি যদি আর একটু ক্লিয়ারলি বলি আপনাকে, যে আপনি এই 100% কোথায় পাবেন পুরাতন স্বর্ণ, বাতা কুবরিটা থেকে যদি আপনি একটু ভিতরের দিকে যান, ওইখানে গেলে প্রথম দিক দিয়া গোল্ড মার্কেটে যাওয়ার আগে প্রথমে যে কয়েকটা দোকান আছে, এই দোকানগুলোতে আপনার বিস্কিট বিক্রি করে, গোল্ডের যে বিস্কিট এগুলো বিক্রি করে। তো ওই সমস্ত দোকানটিতে জিজ্ঞেস করতে পারেন, বা এর থেকে পিছন দিকে গলিতে আরো কিছু দোকান আছে যেটা আমিও জানতাম না। তো এই পিছনের পিছনের যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে মূলত এই পুরাতন স্বর্ণগুলো বেশি বেশি পাওয়া যাবে। তো আপনারা ওইখানে গেলে 100% পাবেন। তারপরে আপনারা কেনার সময় একটু দেখে শুনে কিনবেন, আর না হয়তো কিন্তু আপনাদের লস হবে। তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে আপনারা কিভাবে কিনবেন, কীরকম দেখে কিনলে আপনাদের ভালো হবে এবং কোন কোয়ালিটি দেখে ভালো হবে, কোন স্বর্ণটা দেখে কিনলে আপনাদের ভালো হবে, এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে জানালাম, আশা করি আপনারা কিছু হলে বুঝতে পারছেন। তো এতটুকু ভিডিও বানাইতে আমার অনেক সময় বা অনেক শ্রম দিতে হয়। তো আপনাদের উৎসাহিত পেলে, আপনারা লাইক কমেন্ট পেলে আমি সামনের দিকে আপনাদের জন্য আরও কিছু ভিডিও বানাতে উৎসাহিত হব। তাই একটা লাইক কমেন্ট এবং আপনাদের কিছু জানার থাকলে
অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।